আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার আজকে ছাদ বাগানের প্রাপ্তি। নিয়ে নিলাম বেগুন, কিছু শিউলি ফুল কুড়িয়ে নিলাম, আর হচ্ছে টক মিষ্টি ছাদের কমলা। অনেক আপুরে আমার শর্ট ভিডিও দেখে বলেন, আপু আপনার পুরো বাগানটা দেখতে চাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আসলে আমার ছাদ বাগানের ছোট ছোট ভিডিওগুলো দেখে অনেক আপুই বললেন যে, আপু আপনি পুরো বাগানটা কেন দেখান না, আমরা আপনার বাগানটা দেখতে চাই। তো আমি আসলে সবাইকে দেখাতে চাই যে সংসার বাচ্চা সব কিছু সামলে আমি কী করে আমার বাগানটা সাজিয়েছি। তবে সময় স্বল্পতার কারণে আর ছোটো বাচ্চা নিয়ে আসলে ওইভাবে বড় ভিডিওটা বানানো আমার পক্ষে সম্ভব হয় না। আগে আমি বড় ভিডিও বানাতাম, কিন্তু এখন আর ওইভাবে পারি না। তারপরও আজকে চেষ্টা করলাম যে আপুরা আমার বাগান দেখতে চান তাদের জন্য একটা ছোট করে ভিডিও বানাই। পুরোপুরি বাগানটা হয়তো বা দেখানো সম্ভব না একটা ভিডিওতে, তারপরও চেষ্টা করলাম। শুরুতে আছে এই যে ২টা রঙিন পাতার গাছ, এগুলোর নাম আমি জানি না। দেখে মনে হয় যে একদম মামাতো ফুফাতো ভাই বোন আর কি। আর এখানে হচ্ছে মাধবীলতা। এই গাছটা কাটিং করতে পারছি না অনেক দিন। কাটিং করলে ফুলগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় সাইজের হয়ে যায়, আর অনেক ঝোপালো ঝোপালো ফুল আসে। কিন্তু প্রচুর বৃষ্টি যাওয়ার কারণে হচ্ছে আমি সময় মতো ওভাবে ভালো করে কাটিংটা করে দিতে পারিনি। তারপরে আমি ২টা বেগুন গাছ লাগিয়েছি। মাশাআল্লাহ বেগুন এত ভালো ফলন হয়েছে, দেখে আপনাদের প্রাণ ভরে যাবে আমি নিশ্চিত। দেখেন কি পরিমাণ বেগুন আসছে এই গাছটার মধ্যে। তো আজকে এখান থেকেই বেগুন নিব। তো বেগুন ভর্তা তো আমার অনেক বেশি ভালো লাগে, বেগুনের তরকারিটাও ভালো লাগে। আর এপাশে লাগিয়েছি, এপাশ থেকে মাত্র পরশুদিনই আমি হচ্ছে ৪টা বেগুন নিয়েছি, আর এখনও দেখেন আবার নতুন করে কত বেগুন আসছে। আর এই পাশেরটা তো তুলনাই হয় না। সত্যি বলতে বেগুনটা ছাদ বাগানে বেশ ভালোই হয়। আর এখানে শিউলি গাছ, আমার মেয়ের শখের শিউলি গাছ, গাছটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এই পাশে আমি লাগিয়েছি হচ্ছে একটা মিষ্টি লেবু। জানি না এটা খেতে কেমন, তবে অনেক ভিডিওতেই দেখেছি এই লেবুটা নাকি খেতে একটু মিষ্টি স্বাদের হয়, এই জন্য শখ করে লাগিয়েছি আর কি। আর এটা সাদা বেগুন গাছ, এখনও বেগুন আসে নাই, ফুল এসে ঝরে যায়। এপাশে আমি লাগিয়েছি হচ্ছে আখ। আখ আমার খুব বেশি পছন্দের, শখ করে লাগিয়েছি, জানি না কেমন ফলন হবে। আর এই আম গাছটা আপাতত ফাঁকা আছে। এই আম গাছটা থেকে আমি ৩ বার আম খাইছি। আর এ পাশে আছে হচ্ছে কাটামুকুট গাছ। কাটামুকুট ফুলটা আমার অনেক বেশি ভালো লাগে। এই ফুলের কোনো সুবাস নাই, কারণ তারপরও দেখতে অসম্ভব ভালো লাগে। আর ওই পাশে ওই যে আমার ড্রাগনের মাচালিটা, ওখান থেকে কিন্তু একটা ড্রাগনের ভিডিও আমার ভাইরাল হয়েছে। আর এই পাশে কচু গাছ লাগাইছি, লাউ গাছ, তারপরে ওই কর্নারে হচ্ছে এলাচি গাছ। আর এই কচুর গাছ থেকে কিন্তু আমি কচু রান্না করে আপনাদেরকে প্রায় চিংড়ি মাছ দিয়ে ভাজি করে দেখাই। এই যে এখানে আছে বেলি গাছ। আর এই যে এই গাছটাতে না আমের মুকুল আসছে, কিন্তু কেন জানি না, বুঝতে পারছি না, ঝরে যাচ্ছে। এই যে দেখেন ৩টা ঝোপা আসছিল, সেই ৩টা ঝোপাই এভাবে আস্তে আস্তে করে ঝরে যাচ্ছে। কেন যাচ্ছে সে আমি বুঝতে পারি না। কারণ এর আগে তো ছাদ বাগান খুব একটা করা হয় নাই, ওই সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই। তারপরও নিজের থেকে যতটুকু বুঝি, অন্যদের ভিডিও থেকে ধারণা নিয়ে একটু একটু করে বাগানটা সাজাচ্ছি। কমলাগুলো অনেক দিন হয়েছে, তো এই আগে হচ্ছে অনেকগুলা কমলা খাওয়া হয়েছে, এই লাস্টের ৩টা রয়ে গেছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে এগুলো ছিঁড়ে নেই। মাশাআল্লাহ বেশ ভালোই কালার আসছে, তবে এগুলো খুব একটা কালার আসে না, এমনই হয়। আর এখানে হচ্ছে মর্নিং ফ্লাওয়ার, এই হচ্ছে আমার কী বলে এটাকে, গন্ধরাজ। আর এইটা হচ্ছে আমার মালটা গাছ। মালটায় কিন্তু প্রচুর মালটা আসছিল, আপনাদেরকে সেটা আমি শেয়ার করেছি। আর আমার ছাদ বাগানে ২টা বেলি আছে, ২টার মধ্যেই হচ্ছে ১২ মাস ফুল থাকে মাশাআল্লাহ। আর এইগুলো হচ্ছে ওই যে কী বলে, পর্তুলিকা। আর এই পাশে হচ্ছে আমার পেয়ারা গাছে, পেয়ারা এর আগেও আমি খেয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আবার নতুন করে কিন্তু পেয়ারা চলে আসছে আলহামদুলিল্লাহ। আর এই পাশে আছে হচ্ছে আমার দোলন চাঁপা, এটা কিন্তু গন্ধের রানী, এত মিষ্টি সুবাস এই ফুলের। রাত্রিবেলা ছাদে আসলে বোঝা যায় যে আসলে আমার বাগানটা কতটা সুন্দর। আর এই ঝোপালো গাছটার নাম সত্যি আমি জানি না। যাই হোক, এই হচ্ছে আমার আজকে ছাদ বাগানের প্রাপ্তি। আর এই যে আমার বর সাহেব আমার হেল্প করছিল, আমি ভিডিও করছিলাম আর সে কিন্তু বেগুনগুলো কেটে দিচ্ছিল আমাকে। আমি বলছিলাম যে কোনটা কোনটা কাটতে হবে। তো আজকে ৪টা বেগুন নিয়ে নিয়েছি, সেই ৪টা বেগুন থেকে ২টা আমি ভর্তা করব, আর হচ্ছে ২টা আমি তরকারি রান্না করব। আর সত্যি বলতে বেগুন ভর্তা করলে আমার ইচ্ছে করে শুধুমাত্র ভর্তা দিয়ে ভাত খেয়ে নিই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ছাদ বাগানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।